আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্রামে চলে আসছি আজ ২ দিন। তো এই যে আজকে আমরা লাল শাক তুললাম, খেতে আসছি টমেটোর ক্ষেত। এই যে আমাদের টমেটোর ক্ষেত দেখতেই পাচ্ছেন। টমেটো ক্ষেতের মধ্যে কিছু শাক ছিল, এগুলো আজকে উঠানো হয়েছে। এর আগেও খাওয়া মানে একদম শেষ সময়। সূর্যটাও ডুবো অবস্থা। তার মধ্যে আমরা এই যে টমেটোর ক্ষেত অন্যান্য আরো কিছু সবজি উঠাবো আজকে। এখন পুঁই শাক খাওয়া মোটামুটি শেষ। তো আমরা এখন পুঁইয়ের ফল তুলবো পুঁই গাছ থেকে, লতা থেকে। পুঁইয়ের চালা থেকে ফল উঠানোর জন্য আর এই শাকটুক নেওয়ার জন্যই আমরা মূলত আসছি। ভালোই, এই যে আমরা পুঁই ফল নিতে আসলাম। পুঁই ফলের ছড়া, যারা যারা পুঁই ফল খেতে ভালোবাসেন তাদের জন্য। আর অনেকেই বলে যে পুঁই ফল আবার খাওয়া যায় নাকি। আসলে খাওয়া যায়, আমরা আগে খেতাম না। আমাদের বরিশাল এলাকার মানুষেরা এখন খাওয়া শিখছে। এখন অনেকেই কিনেও খায়, গাছেরটার সাথে কিনেও খায় বাজার থেকে। আগে তো একেবারেই মানে এটা যে খাওয়া যায় এটাই জানতাম না। কারণ একদম পাকা ফল ঝরে পড়তো। আমরা ছোটবেলায় মনে করতাম যে পুঁই ফলটা মনে হয় শুধুমাত্র পরবর্তীতে আবার গাছ লাগানোর জন্যই মনে হয় পুঁই ফল মানে ফলটা পাকে, বা ওইটা দিয়েই হয়তো আবার বীজ করে এই জন্য। কিন্তু না, আসলে পুঁই ফল খাওয়া যায় এবং ভাজিটা অসাধারণ টেস্টি হয়। আমাদের ঘরে মোটামুটি সবাই বেশ পছন্দ করে। এখন আলহামদুলিল্লাহ আমিও খাই, আগে খেতাম না। এই যে কত সুন্দর হয়েছে। এগুলা পাকার পরে যে একদম বীজ হয় লাল লাল, এই যে এইগুলো আবার একদম ভাত মাখাইলে লাল টুকটুকে হয়ে যায়, লাল শাকের মতো। বেশ কিন্তু ভালো এবং মজা। তো যারা যারা খান তারা তো জানেনই। অনেক আপুরাই বলে আসলে পুঁই ফল বেশ মজা, বেশ টেস্টি। আবার অনেকে বলে যে এগুলো আবার খাওয়া যায় নাকি, এগুলো খাওয়ার কিছু। তো এরকমই আসলে যে যেটা পছন্দ করে সে সেটা নিয়ে আসলে অনেক কিছু বলে। এটা সরিষা ক্ষেত, যদিও এখন আর সরিষা মানে ফুলটা নেই, সরিষা ফুল শেষ। এখন কিছুদিনের মধ্যেই হয়তো সরিষাটা পেকে যাবে আর সরিষাটা ফসল উঠানো হবে। এছাড়া হচ্ছে যে কলা গাছ, আরও হচ্ছে আমাদের এই যে পুকুরে মাছও আছে। পুকুরে গতকালকে দেখাইছিলাম, অনেক বড়ই পুকুর। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা এখান থেকে যাব, আমি আর আমার শাশুড়ি আম্মাই আসছি। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।